স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখতে পাবেন সেগমেন্ট অমূল্য উপহার, ৭০,০০০ ফেরেশতার অবতরণ। সেগমেন্ট আমার স্বপ্ন হলো এই যে। আমার প্রশ্ন হলো যে আমার স্ত্রী অনেকবার স্বপ্নে আমার দ্বিতীয় বিবাহ হতে দেখে, তো এর সম্বন্ধে ব্যাখ্যা ইরশাদ করুন। সেগমেন্ট স্বপ্ন এবং আলা হযরত রাহমাতুল্লাহ আলাই। ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে সম্পর্কিত তার ফজিলত ও প্রশংসা সম্বন্ধে যে স্বপ্ন দেখা হয়েছে তা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের আমরা আরজ করব, যা শ্রবণ করে যারাই আউলিয়া কিরামকে মহব্বত করে অবশ্যই তার ঈমান সতেজতা অনুভব করবে। সেগমেন্ট স্বপ্নের মেলা। স্বপ্নে কোরআনে পাক মাটিতে পড়ে যেতে দেখলে এর ব্যাখ্যা কি হবে? সেগমেন্ট আজকের অতিথি। আমার শহরের নাম নীলফামারী এবং আমি কাজিরহাটে অবস্থান করি, আর আমার নাম এজাজ আলী। আমি স্বপ্নে দেখেছি আমাকে সাপ দংশন করেছে। সেগমেন্ট আপনার বার্তা। স্বপ্নে দেখেছি আমার বাহুর ওপর একটি বাজ পাখি বসে আছে আর সে আমার সাথে কথোপকথন করছে। তো এই স্বপ্ন দেখেছে, এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যায় আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আল্লাহ পাক আজকের দিনেও আমাদের জন্য আনন্দময় করুক এবং প্রশান্তি ও বিরামের সাথে আজকের দিন আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করুক। স্বীয় রহমত থেকে আমাদেরকে অংশ দান করুক। আল্লাহ তাবারকা তাআলার দয়ায় মাদানী চ্যানেল বিভিন্ন বিষয়ে উম্মতে মুসলিমকে দিক নির্দেশনা দেয়, কোরআন ও সুন্নতের বার্তা প্রসার করে এবং চেষ্টা করে যে আমাদের দ্বীন ইসলামের যেই জরুরি বিষয় রয়েছে তা পূর্ণ করার। তন্মধ্যে একটি হলো স্বপ্নের ব্যাখ্যা। মানুষ স্বপ্ন দেখে আর তার ব্যাখ্যা জানতে চায়। আসুন সর্বপ্রথম আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন কিন্তু আখিরি নবী বানিয়ে পাঠিয়েছেন, আগমনের ক্ষেত্রে সকলের শেষ। তারপরে কোনো নবী দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আসবে না। ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম অবশ্যই আগমন করবেন কিয়ামতের পূর্বে, কিন্তু তার নবুয়ত নতুন হবে না, বরং তিনি প্রথম থেকেই নবী। আল্লাহ তাবারকা তাআলা তাদের সবার প্রতি রহমত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় আকার প্রতি দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি। স্বপ্নের ব্যাখ্যা। ইয়া রাসূলুল্লাহ। ৭০,০০০ ফেরেশতার অবতরণ। হযরত সাইয়্যিদুনা কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন ফাজরিন ইয়াতলুউ ইল্লা নাজালা ৭০,০০০ মিনাল মালাইকাতি হাত্তা ইয়াহুফু বিল কবরি। প্রত্যেক সকালে ৭০,০০০ ফেরেশতার অবতরণ হয়, এমনকি তারা নুরানি রওজাকে ঘিরে নেয়। ইয়াদরিবুনা বিআজনিহাতিহিমুল কবর ওয়া ইউসাল্লুনা আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বীয় পাখাসমূহকে রওজায়ে রসুলের সাথে স্পর্শ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়তে থাকে। হাত্তা ইযা আমসাউ আরজু ওয়া হাবাতা ৭০,০০০ হাত্তা ইয়াহুফু বিল কবরি। সন্ধ্যা হতেই ওই ফেরেশতারা ফিরে চলে যায় এবং অন্য ৭০,০০০ ফেরেশতা অবতীর্ণ হয়, যারা নুরানি রওজাকে ঘিরে নেয়। ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ফায়ুসাল্লুনা আলান নাবিয়্যি। তারাও স্বীয় পাখাসমূহ সেটির সাথে স্পর্শ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়তে থাকে। এমনইভাবে ৭০,০০০ ফেরেশতা রাতে এবং ৭০,০০০ ফেরেশতা দিনে আগমন করে
এমনকি কিয়ামতের দিন যখন সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের নুরানি রওজা খোলা হবে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ৭০,০০০ ফেরেশতার সমাবেশে বাহিরে তাশরিফ নিয়ে আসবেন, যারা নিজেদের পাখা প্রসারিত করে দৌড়াতে থাকবে। মাশাআল্লাহ, দরুদে পাক পড়ুন আর অসংখ্য ফজিলত অর্জন করুন। অগ্রসর হব সর্বপ্রথম ভিডিও প্রশ্নের দিকে আর দেখব যে ভিডিওর মাধ্যমে আমাদের নিকট কোন প্রশ্ন পৌঁছেছে। জি, স্বপ্নের ব্যাখ্যা। আমি একটি স্বপ্ন দেখেছি যে আমি আমার প্রতিবেশীর সাথে ঘোরার জন্য যাচ্ছি। তো সেখানে সালমান ভাই আমাদের দৃষ্টিগোচর হচ্ছে আর তিনি আমার প্রতিবেশীর সাথে কথোপকথন করছে আর বলছে খুলে আগ সাল্লে আলা कहते कहते বলে আমাদেরকে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে আর এতে না সূরাতুল ওয়াদদুহা পড়ছে। জি, মাশাআল্লাহ। মুবাল্লিগে দাওয়াতি ইসলামীকে জিয়ারত দর্শকবৃন্দ করে থাকে। তো এমনটা হয় বেশিরভাগ যেই বিষয় সম্বন্ধে চিন্তাভাবনা করতে থাকি আর আমরা দেখি শুনি সেই বিষয়গুলো আমাদের স্বপ্নে দর্শন হয়। এক তো এটি বোঝা যাচ্ছে স্বপ্ন দর্শনকারী মাদানী চ্যানেল অধিক হারে দেখে, দাওয়াতি ইসলামীর মাদানী মহলকে মহব্বত করে। এই জন্যই দাওয়াতি ইসলামীর মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান দর্শন হয়েছে। তো এটি রুটিনের বিষয়, এর কোনো বিশেষ ব্যাখ্যা হয় না। অবশ্য আপনার প্রবণতা এফেক্ট করে। মাদানী চ্যানেল আরও দেখতে থাকুন, ইনশাআল্লাহ এর আরও বরকত নসিব হতে থাকবে। পরবর্তী আমার প্রশ্ন হলো যে আমার স্ত্রী অনেকবার স্বপ্নে আমার দ্বিতীয় বিবাহ হতে দেখে, তো এর সম্বন্ধে ব্যাখ্যা এরশাদ করে দিন। দুইটি কারণ হতে পারে। অনেক সময় ঘরে এই ধরনের আলোচনা হয়ে থাকে বা এমন কথাবার্তা হয়ে থাকে, তা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আমরা হুকুম আরোপ করতে পারবো না, কিন্তু আপনি চিন্তা করুন যদি ঘরে এই ধরনের আলোচনা কখনো হয়ে থাকে তাহলে এর ধারণা স্বপ্নের আকৃতিতে আপনার স্ত্রীর দর্শন হয়েছে। তো এটিও একটি কারণ হতে পারে, এর কোনো ব্যাখ্যা হয় না, সাধারণ একটি বিষয় যদি এমন হয়ে থাকে। দ্বিতীয়ত, বিবাহ বেসিক্যালি খুশির সংবাদ পাওয়ার ইঙ্গিত হয়ে থাকে। যদি প্রথম অবস্থা না হয় তাহলে আল্লাহ পাক কোনো সুসংবাদ প্রদান করবেন, আপনার নিকটে এমন কোনো সংবাদ পৌঁছবে, এমন কোনো অ্যাচিভমেন্ট অর্জিত হবে যা আপনি অর্জন করতে চাচ্ছিলেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার জন্য বরকতের মাধ্যম হবে, এর মধ্যে কোনো ক্ষতির আশঙ্কা নেই। ভালো স্বপ্ন। পরবর্তী আমি স্বপ্ন দেখেছিলাম রাতে কোনো জিনিস আমাকে আকাশের দিকে নিয়ে যাচ্ছে। উপরের দিকে যখন আমি হাত মারি তখন সেই জিনিসটি আমাকে ছেড়ে দিয়েছে। দয়া করে আমাকে এর ব্যাখ্যা বলে দিন। সেটি কোন জিনিস ছিল এটি স্মরণ থাকলে আপনি বর্ণনা করে দিতেন। যা হোক, উপর থেকে নিচের দিকে পড়া এটি ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো হয় না, পরীক্ষার সম্মুখীন হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন, অধিক হারে দোয়া করুন, আল্লাহ পাক আপনাকে এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে রক্ষা করবে। পরবর্তী হুজুর, যদি কেউ স্বপ্ন দেখে যে কেউ অসুস্থ আছে তো এর ব্যাখ্যা কি হবে? বিপদের ইঙ্গিত হয়ে থাকে, অসুস্থতারও ইঙ্গিত হয়ে থাকে। তার উচিত হচ্ছে নিজের অবস্থাদের প্রতি খেয়াল করা, নিজের বিষয়াদির প্রতি খেয়াল করা। অনেক সময় আমাদের অসুস্থতার কারণ আমরা নিজেরাই হয়ে থাকি। নিজের আহার পানাহারে, উঠা বসায়, নিজের অন্যান্য বিষয়াদিতে আমরা এমন অসতর্ক থাকি যা অসুস্থতার মাধ্যম হয়ে থাকে। তো নিজ অবস্থার প্রতি খেয়াল করুন এবং সতর্কতার সাথে কাজ করুন। সতর্কতা নিরাময় থেকে উত্তম। যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ অসুস্থতা থেকে নিরাপদ থাকব। পরবর্তী যদি কেউ স্বপ্নে গুই দেখে আর লোকেরা একে ভয় পাচ্ছে, তো এর ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা ভালো নয়। গুই দেখা এক মন্দ লোকের ইঙ্গিত হয়ে থাকে। যে স্বপ্ন দেখেছে সে নিজের সংস্পর্শ নিয়ে ভাবুক, নিজের উঠা বসায় যাদের সাথে সে সময় অতিবাহিত করে, যদি সেখানে কোনো এমন ব্যক্তি থাকে যে ভালো না, তো তার থেকে নিজেকে নিঃসঙ্গতা অবলম্বন করবে এবং বিরত থাকবে, তাহলে ইনশাআল্লাহ ক্ষতি থেকে নিরাপদ থাকবে। পরবর্তী
একটি স্বপ্ন বাচ্চার মরহুম বাচ্চাকে হাসতে দেখেছি, এর ব্যাখ্যা কি এটা জিজ্ঞাসা করতে চাচ্ছি। মাশাআল্লাহ, মৃতকে মুচকি হাসতে দেখা এটি ভালো লক্ষণ। আল্লাহর রহমতের উপর ভরসা রাখুন, সে শান্তিতে আছে। মুর্দাকে ভালো অবস্থায় দেখা, তার প্রকৃত অবস্থায়ও ভালো অবস্থায় থাকা, শান্তিতে থাকা, উত্তম থাকা, এটি এর ইঙ্গিত হয়ে থাকে। এরপরও তার জন্য দোয়া করুন, ইসালে সাহাবও করুন। পরবর্তী, স্বপ্নে কেউ দেখছে যে সে হাসছে আর তার কোনো বন্ধু তাকে নিয়ে হাসছে, তো এর কি ব্যাখ্যা হবে? ব্যাখ্যা স্বপ্ন দর্শনকারীর নিকটেই আছে। নিজের বন্ধুর সাথে তার সম্পর্ক কেমন, আর এটি একটি কমন বিষয়, জেনারেল বিষয়। যখন বন্ধুদের মাঝে, ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে লোক বসে, তখন সেও হাসে, মানুষও হাসে। অদ্ভুত ধরনের পরিবেশ হয়েই থাকে সাধারণত। ইল্লা মাশাআল্লাহ, লাখের মাঝে দু একজনই হবে যে এত ঘনিষ্ঠ বুদ্ধিমান বন্ধু হবে, একে অপরের প্রতি হাসে না, মজা করে না, কিন্তু লাখের মধ্যে একজন হবে। অন্যথায় সাধারণত যেই অবস্থা তা সবার সম্মুখে, তো এমন স্বপ্নের ব্যাখ্যা হয় না। এটি একটি জেনারেল বিষয় যা সে স্বপ্নের মাঝে দেখেছে। পরবর্তী, আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে চাই। কখনো আসমান থেকে নিচে পড়তে দেখি, কখনো নোংরা পানি দেখি স্বপ্নে, এর ব্যাখ্যা বলে দিন। পতিত হওয়া এবং নোংরা পানি দেখা উভয়ের যে ব্যাখ্যা রয়েছে তা পজিটিভ নয়, উদ্দেশ্য পূর্ণ না হওয়ার ইঙ্গিত। অর্থাৎ আপনি যা আকাঙ্ক্ষা করছেন তা পূর্ণ হবে না তাৎক্ষণিকভাবে, এটি এরও ইঙ্গিত হয়ে থাকে। অনুরূপ নোংরা পানি দেখাও এটি মন্দ সংবাদের ইঙ্গিত হয়ে থাকে, পরীক্ষার ইঙ্গিত হয়ে থাকে। সেজন্য আপনার উচিত হচ্ছে যে আল্লাহ পাকের দরবারে দোয়া করা। আর যদি কোনো জায়েজ আকাঙ্ক্ষা থাকে, কোনো জায়েজ বাসনা থাকে যা আপনি চাচ্ছেন, তো এর নিয়তে 2 রাকাত সালাতুল হাজাত আদায় করুন। এর পদ্ধতি কোথায় পাবেন? বাহারে শরীয়তেও ইনশাআল্লাহ এর পদ্ধতি পেয়ে যাবেন। তো আল্লাহ পাকের রহমতে জায়েজ আকাঙ্ক্ষা দ্রুত পূর্ণ হয়ে যাবে। দর্শকবৃন্দ, মাহে সফরুল মুজাফফর, মাহে রাজা, ইমামে আহলে সুন্নাত আলা হযরত ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মরণার্থে পালন করা হয়। এরই প্রাসঙ্গিকতায় এই অনুষ্ঠানেও, এই প্রোগ্রামেও আমরা সেগমেন্ট রেখেছি ইমামে আহলে সুন্নাত এবং স্বপ্ন। এর মাঝে আপনাদের কিছু স্বপ্ন বর্ণনা করা হবে ইমামে আহলে সুন্নাতের সত্তা সম্পর্কে, সেটি অবলোকন করুন। অতঃপর ইনশাআল্লাহ যখন ফিরে আসব তখন অডিও প্রশ্নসমূহ অন্তর্ভুক্ত করা হবে। আসুন দেখি ফার্স্ট সেগমেন্ট, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন অনুষ্ঠানের নামের প্রাসঙ্গিকতায় ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে সম্পর্কিত যে স্বপ্ন দর্শন করা হয়েছে এর কিছু আলোচনা শ্রবণ করি। একবার হযরত শের মোহাম্মদ নকশবন্দি শরফপুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির স্বপ্নে হুজুরে গৌসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির জিয়ারত হলো। স্মরণ রাখবেন যে তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন এবং তার বিশাল মাহাত্ম্য ও মর্যাদা আউলিয়ায়ে কিরামগণের মাঝে বর্ণনা করা হয়। অনেক বড় আলিমে দ্বীনও ছিলেন এবং এর বরকতে পাকিস্তানের মধ্যে লাখো মানুষকে আল্লাহ পাক হেদায়াত দান করেছেন। তিনি গৌসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট জিজ্ঞাসা করলেন যে হুজুর, এটি ইরশাদ করুন যে এই সময় আপনার প্রতিনিধি কে? তখন তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করলেন, এই সময় আমার যে প্রতিনিধি সে আহমদ রাজা, যিনি হিন্দের শহর বেরেলিতে বসবাসকারী। যখন সকালে চোখ খুলল, গৌসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছিল এবং খুব ভালোবাসার সৃষ্টি হলো যে মূলত কোন সেই ভাগ্যবান ব্যক্তি যার সম্বন্ধে হুজুর গৌসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের প্রতিনিধি হওয়ার কথা এরশাদ করেছেন। সেজন্য তিনি বেরেলি শরীফে যাওয়ার, সফর করার ইচ্ছা পোষণ করলেন। যখন প্রকাশ হলো তখন অনেক মুরিদগণ তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হলেন আর বলতে লাগলো, হুজুর যদি অনুমতি হয় তাহলে আমরাও আপনার সাথে সফর করব এবং আমরাও সেই মহান ব্যক্তিকে জিয়ারত করতে চাই। তো যা হোক, তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বীয় মুরিদগণের সাথে বেরেলি শরীফে পৌঁছলেন। ঘটনা কিছুটা এমন ছিল, এখানে শের মোহাম্মদ শরফপুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যাত্রা হলেন আর সেখানে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহিরও এই অলির আগমনের সংবাদ পৌঁছল।
তার আগমনের পূর্বেই প্রকাশ্য যে ওই সময় কোনো মোবাইল বা এই ধরনের কোনো যোগাযোগের ব্যবস্থাই ছিল না। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করলেন যে শাইখে পাঞ্জাব শের মোহাম্মদ শরফপুর থেকে আগমন করছেন, তার বিশ্রামের জন্য উপরের রুম ব্যবস্থা করা হোক। সুতরাং ওই সময়ের মধ্যে যাই ব্যবস্থা করা সম্ভব ছিল তা করা হলো। যখন শের মোহাম্মদ শরফপুরি রহমাতুল্লাহ তাআলা আলাই বেরেলি শরীফে পৌঁছলেন তখন কি দেখলেন যে মেইন গেটে দরজায় ইমামে আহলে সুন্নাত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই দাঁড়িয়ে আছেন এবং তিনি তাকে অভ্যর্থনা জানালেন। অতঃপর তিনি সেখানে 3 দিন অবস্থান করার পর অনুমতি নিয়ে প্রত্যাবর্তনের সফর শুরু করলেন। তো দেখুন আউলিয়ায়ে কেরামের কেমন মর্যাদা হয়ে থাকে, আর স্বপ্নের মাধ্যমে কিভাবে আউলিয়ায়ে কেরামকে একে অপরের মর্যাদা সম্বন্ধে, সম্মান সম্বন্ধে অবগত করা হতো। আমরা দোয়া করি যে আল্লাহ পাক এই উভয় বুজুর্গের প্রতি নিজের বিশেষ দয়া ও রহমতের অধিক বৃষ্টি বর্ষণ হোক এবং তাদের সদকায় আমাদেরকে ক্ষমা করুক। আরও একটি চমৎকার ঘটনা আপনাদের নিকট উপস্থাপন করব। আল্লাহওয়ালাদের ঘটনা তো আপনারা শুনেছেন যে কিভাবে আল্লাহ তাবারক তাআলার আউলিয়াকে স্বপ্নের মাধ্যমে ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাহাত্ম্য ও মর্যাদা সম্বন্ধে অবগত করা হয়েছে। শুধু তাই নয়, বরং জনসাধারণকেও স্বপ্নের মাধ্যমে ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাহাত্ম্য ও তার মর্যাদা সম্বন্ধে সুসংবাদ দেয়া হয়েছে এবং পৌঁছানো হয়েছে। আল্লামা আরশাদুল কাদেরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় মহান আলিমে দ্বীন ছিলেন এবং আহলে সুন্নতের মধ্যে তার অনেক প্রসিদ্ধি ও মর্যাদা রয়েছে। তার অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো যে তিনি চমৎকার কলম সম্রাট ছিলেন, অনেক বড় লেখক ছিলেন এবং তার অনেক কিতাব খুবই গ্রহণযোগ্য হয়েছে। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি ঘটনা লিপিবদ্ধ করেন যে বেরেলি শরীফের স্টেশনে মসজিদ ছিল নুরি মসজিদ। সেই মসজিদে ফজরের নামাজ আদায় করার পর এক সারহাদি পাঠানকে দেখা গেল। প্রকাশ্য যে তিনি সেখানকার অধিবাসী ছিলেন না, তো মানুষ তার দিকে মনোনিবেশ করল। নামাজ আদায়ের পর ওই ব্যক্তি অগ্রসর হচ্ছে, আর বেরেলি শরীফের যারা স্থানীয় ব্যক্তি ছিল তাদের কাছে জিজ্ঞাসা করছে যে আপনাদের কি জানা আছে যে আহমদ রাজা খান নামের একজন বিখ্যাত আশিকে রসুল ও আলিমে দ্বীন বেরেলিতে অবস্থান করেন, তার ঠিকানা কি? লোকজন বলল, জি হ্যাঁ, আহমদ রাজা খান নামের একজন আলিমে দ্বীন আছেন যিনি বেরেলির একটি এলাকা সওদাগারানে অবস্থান করেন। এই পাঠান অগ্রসর হতে যাচ্ছিল, তখন লোকজন জিজ্ঞাসা করল যে আপনি এই এলাকার বাহিরের মনে হচ্ছে, আপনি কি বলবেন যে আপনি তার সাথে কেন দেখা করতে চাচ্ছেন আর কোথা থেকে এসেছেন? সেই পাঠান এই উত্তর দিল আর বলল, আমার অবস্থান সারহাদে একটি পাহাড়ের উপর বিদ্যমান এলাকায়, যেখানে আমরা কিছু মানুষ আবাদ করেছি, ছোট একটি গ্রাম, আমি সেখানের অধিবাসী। ঘটনা কিছুটা এমন যে আমি কিছুদিন পূর্বে একটি স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্ন এত সুন্দর ছিল যে আউলিয়া কিরামের একটি দল অনেক আলিম ও ওলি সমবেত, আর তারা কোনো ব্যক্তির দোস্তারবন্দি করছেন, আর দোস্তারবন্দি কুতুবুল ইরশাদের মর্যাদার জন্য ইমাম হিসাবে নির্ধারণ করার জন্য ছিল। আমি যখন জিজ্ঞাসা করলাম বা সেখানে বর্ণনা করা হলো যে আজ আমরা আহমদ রাজা খান যিনি বেরেলির অধিবাসী তাকে কুতুবুল ইরশাদের মর্যাদায় অধিষ্ঠিত করছি, যখন আমার চোখ খুলল তখন আমার অন্তরে এই নামের যে আশিকে রসুল ও অলি রয়েছে তার ভালোবাসায় বেকুল হলাম, আর আমি সেখান থেকে 100 মাইল সফর করে তার জিয়ারতের জন্য এখানে উপস্থিত হয়েছি। বর্ণনাকারী বর্ণনা করেছে এটি বলে তার উৎসাহ দৃশ্যমান ছিল, চোখ অশ্রুসিক্ত ছিল। অতঃপর তিনি ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির জিয়ারতের জন্য এই কথা বলে রওনা হয়ে গেলেন যে তোমরা খুবই সৌভাগ্যবান, তোমাদের নিজের ভাগ্যের উপর গর্ব করা উচিত যে যুগের এমন বিখ্যাত অলির এলাকায় ও শহরের মধ্যে আপনারা অবস্থান করছেন। আল্লাহ পাকের ইমামে আহলে সুন্নতের প্রতি রহমত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে সম্পর্কিত
কিছু স্বপ্ন শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। স্মরণ রাখবেন যে এটি বর্ণনা করার উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে আউলিয়া কিরামের যেই বরকত প্রকাশ হয় তা আমাদের নিকট পৌঁছানো এবং আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা এই আউলিয়া কিরামের সাথে বৃদ্ধি হোক। মোহাব্বত যত বেশি হবে, অনুগত্য তত বেশি হবে, আর অনুগত্য যত বেশি হবে ততই সফলতা অর্জিত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আউলিয়া কিরাম আর বিশেষ করে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। মাশাআল্লাহ, কেমন মাহাত্ম্য আমার আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির। দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটি অনুরোধ করব, যদি এখন পর্যন্ত আপনি আলা হযরতের জীবনী বিষয়ক কোনো কিতাব অধ্যয়ন না করেন তাহলে কমপক্ষে অন্তত একটি কিতাব অবশ্যই অধ্যয়ন করুন। আমির আহলে সুন্নত দামাত বারকাতুহুমুল আলিয়া ইমামে আহলে সুন্নত রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কিত 2টি রিসালা লিখেছেন। আপনি যে কোনো মাকতাবাতুল মদিনার শাখায় গিয়ে সংগ্রহ করতে পারবেন। ইনশাআল্লাহ পড়ার দ্বারা আপনার অন্তরে আরও মহাব্বত সৃষ্টি হবে। এটি ব্যতীত আলা হযরতের জীবনীর উপর অসংখ্য কিতাব লিখা হয়েছে, তাই একটু বিস্তারিত একজন সাধারণ মানুষের জন্য অনেক সময় পড়া কষ্টসাধ্য হয়ে যায়। আমির আহলে সুন্নতের রিসালা সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ, খুবই অতুলনীয়, তা অবশ্যই অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ এর বরকত অর্জন হবে। আর যারা পড়ায় অভ্যস্ত, কিতাবের সাথে যাদের সম্পর্ক আছে, তো আমি তাদের অবশ্যই বলবো যে এই রিসালার পাশাপাশি আলা হযরতের জীবনী বিষয়ক আরও যেই কিতাব রয়েছে তা অবশ্যই অধ্যয়ন করুন। অধ্যয়ন করার উপকার এটি হবে যে ইনশাআল্লাহ আমরা আরও জানতে পারবো, ভালোবাসা বৃদ্ধি পাবে, আর এক কনফিডেন্স ডেভেলপ হবে যে ইমামকে আমরা অনুসরণ করি, মান্য করি, তিনি কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিল না, বরং আল্লাহ পাকের বিশেষ রহমত ও দয়া তার প্রতি ছিল। অগ্রসর হব অডিও প্রশ্নের দিকে। আর দেখি আজ অডিওর মাধ্যমে আমাদের নিকট কি প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। জি, আমার নাম কামাল আত্তারি, নারায়ণগঞ্জ সদর। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে এটি জানার ছিল যে আজ রাতে স্বপ্ন দেখেছি, সময় ছিল প্রায় রাত 3টা। আমাদের এখানে একজন ইসলামী ভাই আর তিনি মৃত্যুবরণ করেছে। তার হোটেল রয়েছে চায়ের। তো 2 বছর হয়ে গেছে তার ইন্তেকাল হয়েছে। সে রাতে আমার স্বপ্নে এসেছে আর বলছে যে আমার হোটেলে আসো আর আমাকে একটি রক্তের বোতল দাও, আমার রক্তের ঘাটতি আছে। আর হোটেলেও গিয়েছি ও দুধও নিয়েছি আর তাকে রক্ত দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অবগত হওয়া গেল যে তার রক্তের গ্রুপ অন্য কিছু। এর ব্যাখ্যা ইরশাদ করুন। আল্লাহ পাক তাকে ক্ষমা করুক এবং তার মর্যাদাকে সমুন্নত করুক, তার ভুল ত্রুটি ক্ষমা করুক। আপনি যেই সিনারি বর্ণনা করেছেন তো প্রকাশ্য যে না তাকে রক্ত দিতে পারবে আর না তার এই ধরনের রক্তের প্রয়োজন হবে। অবশ্য ওলামায়ে কেরাম এরশাদ করেছেন যে যদি মুর্দা এমন জিনিসের আকাঙ্ক্ষা করে তখন তাকে দোয়া দেয়া উচিত এবং ইসালে সওয়াব করা উচিত। আপনার এলাকার ইসলামী ভাই ছিল, অবশ্যই এলাকার মানুষের সাথে অনেক সময় মহব্বত হয়ে থাকে, তো তার জন্য দোয়া করুন, ইসালে সওয়াব করুন। আর যা রক্তের অবস্থা প্রকাশ্য যে তা সম্ভবপর নয়, তো মৃত ব্যক্তির জন্য যে দুনিয়া থেকে চলে গেছে, দোয়া এবং ইসালে সওয়াব এই 2টি মৌলিক বিষয় যা তাদের জন্য খুব বেশি উপকার সাধিত করবে পরবর্তী। আমি স্বপ্নে নিজেকে মৃত অবস্থায় দেখেছি। সতর্কতা হয়ে থাকে। আখিরাতের দিকে বান্দাকে মনোযোগী করা হয় যেন বান্দা চিন্তা করে, অনুধাবন করে, আর যে নেক কাজ সে করছে না তা করার প্রস্তুতি নিবে, আর সে যে গুনাহ করছে তা থেকে তওবা করে। পরবর্তী। আমি রাতে স্বপ্নে ভয় পাই, ভীতিকর স্বপ্ন দেখতে পাই। নিজের শ্রবণ এবং দেখা তা আরও উত্তম করে নিন। যদি শ্রবণে এবং দেখাতে শরীয় কোনো ভুল থাকে তাহলে তা সংশোধন করুন এবং এগুলো ব্যতীত মুবাহ বিষয় অনর্থক থেকেও নিজেকে নিজে হেফাজত রাখুন। আমাদের মস্তিষ্ক যত চিন্তিত থাকবে তত আজব ও অদ্ভুত স্বপ্ন দর্শন হবে। মানুষের অযথা নিউজ শ্রবণের, নিউজ দেখার, নিজের চিন্তাধারায় অনর্থক বিষয় বৃদ্ধি করার এক প্রবণতা থাকে, আর এর প্রতিফলন হিসাবে আমাদের স্বপ্ন আজব ও অদ্ভুত ধরনের দর্শন হয়। নিউজ সম্বন্ধে একটি বিষয় আমাদের খেয়াল রাখা চাই যে প্রত্যেক ওই জিনিস, প্রত্যেক ওই খবর যা আপনার প্রয়োজন সেই সম্বন্ধে তো অবগত হওয়া ঠিক আছে, কিন্তু
আজব ও অদ্ভুত অবস্থা এমন হয় যে অসংখ্য জিনিস এমন আছে যা আমাদের কোনো কাজেই আসে না, কোনোই নেই, কিন্তু তা অবগত হয়ে আমরা খুব গর্ব করি। এর উদ্দেশ্য ও ব্যবহার কি হয়? যখন 4 জন লোক বসা থাকে তখন নিজের এই জ্ঞান প্রকাশ করার চেষ্টা করব। জ্ঞানী লোক এতে না প্রভাবিত হয় না ভালো মনে করে। মোট কথা, এক সাইড ইফেক্ট এমন হয় যে আমরা মানসিকভাবে চিন্তিত থাকি এবং আমাদের ভয়ঙ্কর ও মন্দ স্বপ্ন দর্শন হয়। এটি একটি কারণ, এর আরও কারণ রয়েছে। চিকিৎসা আমি আরজ করে দিচ্ছি। শোয়ার পূর্বে ইয়া মুতাকাব্বিরু 21 বার ওই ব্যক্তি পাঠ করবে যার ভয়ঙ্কর স্বপ্ন দর্শন হয়, ভীতিগ্রস্ত স্বপ্ন দর্শন হয়, প্রেশানযুক্ত স্বপ্ন দর্শন হয়, শুরু ও শেষে 3 বার দরুদ পাকের সহিত। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভয়ঙ্কর স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। উজু করে ঘুমান, খাবার খেয়ে দ্রুত শুবেন না। খাবারের পর কিছুক্ষণ সময় বিরতি নিয়ে কিছু না কিছু কাজ করুন, কিছুক্ষণ হাঁটুন, পদাচরণ করুন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই ধরনের অবস্থা থেকে নিরাপত্তা পাবেন। পরবর্তী মোহাম্মদ জাবের হাকিম আত্তারি, মদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম থেকে আরজ করছি। স্বপ্ন দেখে সেই স্বপ্ন ভুলে যাওয়া কেমন? দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। এর তো কোনো ব্যাখ্যা নেই। এটি স্বভাবগত বিষয় যে স্বপ্ন দেখে আপনি ভুলে যান। তো এর মাঝে কোনো ক্ষতি নেই। মানুষ মনে করে হয়তো কোনো ক্ষতি আছে, আমার মাঝে কোনো ঘাটতি আছে। যেমনইভাবে স্মরণশক্তি ভিন্ন হয়ে থাকে এমনভাবে স্বপ্ন ভিন্ন হয়ে থাকে। কখনো স্মরণ থাকে, কখনো থাকে না। মেধার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এতে দিনই দৃষ্টিকোণ থেকে কোনো ক্ষতি হবে বা এমন কোনো প্রেশান হবে এর কোনো প্রয়োজন নেই। প্রাকৃতিক বিষয়। কিছু লোকের স্বপ্ন অনেক স্মরণ থাকে, কিন্তু কিছু লোকের স্মরণ থাকে না, কিছু লোকের স্বপ্ন দর্শনই হয় না। তো এতে কোনো সমস্যার বিষয় নেই। এটি খুব বেশি সিরিয়াসলি নেয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী। আমার নাম মোহাম্মদ সরফরাজ আত্তারি, আমি বাবুলপুর পাঞ্জাব থেকে আরজ করছি। স্বপ্নের ব্যাখ্যা চমৎকার অনুষ্ঠান। আমি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে চাই। আমি স্বপ্নে দেখেছি যে একটি গরু যেটি আমার মাথায় কাটছে, শুধু কাটতেই আছে এবং আশেপাশে থাকা কিছু কীট পতঙ্গ আসছে আর এসে আমাকে দংশন শুরু করে দেয়, আর দংশন করতেই আমি ইন্তিকাল করি। এর ব্যাখ্যায় ইরশাদ করুন। জাযাকাল্লাহু খাইরান। আমিন। আল্লাহ পাক আপনাকে প্রশান্তি দান করুক। তো এতে কিছু পরীক্ষার দিকে ইঙ্গিত বোঝা যাচ্ছে, কিছু বিপদের দিকে ইঙ্গিত রয়েছে যে আপনার কাজকর্মে আপনার যাই ব্যস্ততা আছে এতে কিছু সমস্যা হবে, কিছু বিপদ হবে, কিন্তু আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখুন। আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন এবং মুক্তির দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ অসুস্থতা থেকে, বিপদ থেকে, পেরেশান থেকে মুক্তির মাধ্যম হবে। আরও কিছু কল দিন। আমি অষ্টগ্রাম থেকে আরজ করছি। আমার মামা স্বপ্নে চাঁদ এবং বৃষ্টি দেখেছে। জাযাকাল্লাহু খাইরা। চাঁদ এবং বৃষ্টি, যদি চাঁদ আলোকিত দেখে, যেমন আলোকিত চাঁদ হয়ে থাকে, তাহলে পজিটিভ। এর ব্যাখ্যা ভালো। আল্লাহ পাক সুসংবাদ দান করবেন এবং এটি উত্তম ইঙ্গিত হয়ে থাকে। ছেলের পক্ষ থেকে উত্তম দিক আসা, খুশির সংবাদ পাওয়ার এটি ইঙ্গিত হয়ে থাকে। আর বৃষ্টি দেখা দোয়া কবুল হওয়ার, উদ্দেশ্য পূর্ণ হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। যদি কোনো জায়েজ আকাঙ্ক্ষা থাকে তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তা দ্রুত পূর্ণ হবে। উভয়টি ভালো স্বপ্ন। আর যখনও ভালো স্বপ্ন দেখবে তখন আল্লাহ পাকের শুকুর আদায় করা প্রয়োজন। আমার নাম জুনাইদ আত্তারি। আমি সকাল 7টায় স্বপ্নে দেখেছি যে একটি গহগুদা, যাকে টিকটিকি বলে, কিছুক্ষণ পর তা ঝাঁপ দিয়েছে এবং আমার গাড়ির উপর এসে চড়ল। টিকটিকিটি উপর দিয়ে কালো ছিল এবং নিচ দিয়ে সাদা ছিল। আর এই স্বপ্ন আমি আজ সকাল 7টায় দেখেছি। তো এর ব্যাখ্যা ইরশাদ করুন। মন্দ ব্যক্তির ইঙ্গিত হয়ে থাকে। আপনি নিজের সংস্পর্শে খেয়াল করুন, উঠা বসায় খেয়াল করুন। বেসিক্যালি এক মন্দ ব্যক্তি যে মুসলমানের গীবত করে, চুগলি করে, আর তার নিকটবর্তী আসা ক্ষতি সাধন করা হতে পারে। এই জন্য এমন লোক থেকে বিরত থাকুন। আপনি নিজের উপর অনুধাবন করুন, নিজেই বিবেচনা করুন যে এই দুইটির মধ্য থেকে যে কোনো মন্দ অভ্যাসে যদি আমরা লিপ্ত থাকি তাহলে এ থেকে আমাদের তওবা করা উচিত। গীবত কি তাবাহকারিয়া আমির আহলে সুন্নতের কিতাব অধ্যয়ন করুন। পরবর্তী। আমি স্বপ্নে দেখেছি যে আমি ইসলাম সমুদ্রের মাঝখানে খুব সুন্দর দৃশ্য দেখেছি, আর আমি সেখানে রয়েছি, আর সেখান থেকে চাঁদ খুব বড় দৃষ্টিগোচর হচ্ছে। আর এই স্বপ্ন আমি প্রায় 2-3 বার দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ভালো স্বপ্ন।
সুন্দর দৃশ্য দেখা যা সুন্দর বর্ণনা করেছেন, আর চাঁদ আলোকিত দেখা এটি দিনী ব্যাপারে উত্তম ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করবেন। চেষ্টা করুন পূর্ণ কাজ করার, ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে সফলতা অর্জন হবে। আরও কল দিন। মোহাম্মদ আব্দুল হালিম আত্তারি ডোমার থেকে আরজ করছি, যদি স্বপ্নে আমির আহলে সুন্নত দামাত বারকাতুহুল আলিয়া কোনো উপহার দেয় তো এই সম্বন্ধে আপনি কি ব্যাখ্যা বর্ণনা করেন? মাশা আল্লাহ, খুব বরকতময় স্বপ্ন। আল্লাহ তাআলার নেক বান্দার আল্লাহর ওলির পক্ষ থেকে যদি কোনো পুরস্কার অর্জন হয়, গিফট অর্জন হয়, তা সৌভাগ্যের বিষয়। আমির আহলে সুন্নত দামাত বারকাতুহুল আলিয়ার বরকত নসিব হবে। মাদানী কাজে আপনি নিজেকে আরও ব্যস্ত রাখুন, এই খুশিতে মাদানী কাফেলার মুসাফির হয়ে যান, ইনশাআল্লাহ এর বরকত নসিব হবে। পরবর্তী। আবু বক্কর আত্তারি ভারতের মুম্বাই থেকে আরজ করছে, হুজুর আপনার নিকট একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি। আমার স্বপ্ন হলো যে আমার ঘরে চিল ঈগল নিজের বাসা বানানোর চেষ্টা করছে, তো আমি তাদের কোনো কিছুর মাধ্যমে উড়িয়ে দিয়েছি, আর এমন অনুভব হলো যে তারা ঘরে প্রবেশ করেছে, কিন্তু তারা যে কোনোভাবে ঘর থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণ সময় একটু ভয় ছিল যে যদি আঘাত করে বসে তো আমি তাদের বাসা ভেঙে দিয়েছি, কিন্তু নিরাপদে ছিলাম এবং দুইটি চিল পুনরায় ঘরে প্রবেশ করতে পারেনি। এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন। কঠিনের পর সহজতার ইঙ্গিত হয়ে থাকে। আপনার যেই ব্যস্ততা আছে, যেই কাজকর্ম আছে, যে কোনো ব্যাপার, তো এর মাঝে কোনো কঠিন বিষয় সম্মুখীন হবে, কিন্তু আল্লাহ পাকের রহমতে আপনি এর থেকে বাঁচতে সফলতা অর্জন করবেন। অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হলো আজকের অতিথি। এটি দেখুন, অতঃপর ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নিকট যেই প্রশ্ন এসেছে সেই উত্তরগুলোকে অনুষ্ঠানের অংশ বিশেষ করা হবে। দেখুন আজকের সেগমেন্ট স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় হয়েছে আমাদের ওই সেগমেন্টের যাতে আমরা আমাদের কলারের সাথে কথা বলি, ডাইরেক্ট কথা বলি। রেকর্ড হয় কিন্তু তাদের সাথে আমাদের সরাসরি কথা হয়। তো দেখি আজ আমাদের সাথে কতজন কলার্স রয়েছে আর তারা কি স্বপ্ন জিজ্ঞাসা করবে, এর উত্তর প্রদান করা হবে। অতঃপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে আগে নিয়ে যাব। আমাদের নিকট কাগজ রয়েছে, তন্মধ্যে আমরা কার সাথে কথা বলবো এই সময় আমাদের কাছে 18 নাম্বার কাগজ রয়েছে। তো দেখি তিনি কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কে বলছেন আর কোন শহর থেকে বলছেন? মোহাম্মদ আসাদ আরজ করছি নীলফামারী থেকে। নীলফামারী থেকে কি স্বপ্ন জিজ্ঞাসা করতে চান? আমার স্বপ্ন হলো আমি স্বপ্নে 3 জন বুজুর্গকে দেখেছি আর খেজুর ছড়ানো ছিল, খুব সুন্দর ছিল। আমি জীবনে কখনো এমন দেখিনি। বড় বড় খেজুর ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। আর তারা ফি সাবিলিল্লাহ মানুষদের খাওয়াচ্ছে। বাস এতটুকুই? জি, এতটুকুই দেখেছিলাম, আরও ছিল কিন্তু আমার স্মরণ নেই। আচ্ছা, অর্থাৎ আপনি খেজুর দেখেছেন? খেজুর ছিল, সাথে অন্য ফলও ছিল। মাশাআল্লাহ, ঠিক আছে। খেজুর হোক বা এমন যে কোনো ফল হোক, যদি তা ভালো অবস্থায় দেখা হয়, যেমনটি আপনি বর্ণনা করেছেন যে খুব সুন্দর ছিল, বড় আকারের ছিল, তো এটি নিয়ামত অর্জিত হওয়ার ইঙ্গিত। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কোনো সুসংবাদ মিলবে। যে কোনো কাজকর্ম আপনি কি করেন, ব্যস্ততা কি? আমি পড়াশোনা করি। আচ্ছা, তো ইনশাআল্লাহ আপনার যাই ব্যস্ততা থাকে এর মাঝে উত্তম ব্যবস্থা হবে। তো পজিটিভ একটি ভালো স্বপ্ন, আর প্রত্যেক ভালো স্বপ্নে আমাদেরকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা উত্তর প্রদান করছিলাম, কোলারের সাথে কথা বলছিলাম। এখন দেখি পরবর্তীতে আমরা কার সাথে কথা বলবো। বিভিন্ন শহর থেকে, বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হয়। তো আমরা এখন কথা বলবো কোলার নাম্বার 9-এর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নিকট একটি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে পারবো? জি জি, অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন। প্রথমে আপনার নাম এবং শহরের নাম ব্যক্ত করুন। আমার শহরের নাম নীলফামারী এবং আমি কাজিরহাটে অবস্থান করি। আচ্ছা, আমার নাম এজাজ আলী। ঠিক আছে, কি জিজ্ঞাসা করবেন? আমি স্বপ্নে দেখেছি আমাকে সাপ দংশন করেছে। আচ্ছা, ঠিক আছে। আপনি কি করেন, কাজকর্ম কি? আমি ক্ষেত খামারি করি। ক্ষেত খামারি করেন,
তো সেই ক্ষেতে কোনো সাপ ইত্যাদি আছে? জি জি আছে। সাপ আছে, ঠিক আছে। সাপ দেখা ভালো হয় না, আর এটি কোনো মন্দ ব্যক্তির ইঙ্গিত হয়ে থাকে। তো বাস আপনি নিজের খেয়াল রাখুন, নিজের সুরক্ষার জন্য নিজের আশেপাশে লোকদের সাথে মেলামেশায়, রাতে আসা যাওয়াতে এই ধরনের যা বিষয়াদি রয়েছে একটু সতর্ক থাকুন। আল্লাহ মঙ্গল করবেন। এবং তাবিজাতে আত্মারিয়ার স্টলে যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করুন। আপনার এলাকায় যেখানে দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ রয়েছে বা যে কোনো মসজিদের মাঝে যেখানে এই তাবিজ প্রদান করা হয়ে থাকে, তো সুরক্ষার ব্যবস্থা করুন এবং আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কল্যাণের মাধ্যম হবে, ভয় পাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ পাক সদকার বদলতে এবং দোয়ার বরকতে শত্রু থেকে, ক্ষতি সাধনকারী থেকে সুরক্ষিত রাখবেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি যাতে কিছু ইসলামী ভাইয়ের সাথে আমাদের কথা হয়ে যায় এবং তাদের সাথে কথাবার্তা বলে আমরা স্বপ্নের ব্যাখ্যার সম্বন্ধে তাদেরকে উত্তর প্রদান করার। তো আলহামদুলিল্লাহ, আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি। তো আমাদের এই সেগমেন্ট সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানের আরও অংশ অবশিষ্ট রয়েছে, আসুন তার দিকে অগ্রসর হই। স্বপ্নের ব্যাখ্যা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা আর সেগমেন্ট আপনার বার্তায় আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজও ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন, আপনাদের স্বপ্ন এবং মাওলানা আসাদ মাদিনীর উত্তর জানাবো। সর্বপ্রথম আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইব। আহমদ মুজতাবা ভাই, তিনি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে বলছে যে আমি স্বপ্নে দেখেছি যে আমার পিছনে অনেক বড় মোটা সাপ ধাওয়া করছে, আর একবার এমন হলো যে আমি তাকে লাঠি দিয়ে মেরে মেরে তার শরীরের মাংসকে কিমা বানিয়ে দিয়েছি। এত প্রখরভাবে তাকে মেরেছে। তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ভালো স্বপ্ন, শত্রুর উপর জয়ী হওয়ার নিদর্শন। কোনো না কোনো এমন ব্যক্তি তো থাকে সাধারণত যে আমাদের ক্ষতি সাধন করতে চায়, কিন্তু সাপকে মেরে ফেলা এটি শত্রুর উপর জয়ী হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। স্বপ্নে দেখেছে যে আমার মাথায় অনেক উকুন হয়ে গেছে। তো হুজুর, এটি দেখা কেমন? দ্বিতীয়ত হলো স্বপ্নে দেখেছে যে টিকটিকি আমার উপর পতিত হয়েছে। এর ব্যাখ্যা কি হতে পারে? বিনতে আনোয়ার লালমাটিয়া থেকে বলছে। উকুন হলো মুসিবতের ইঙ্গিত, বিপদের ইঙ্গিত। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে আল্লাহ পাক বিপদ থেকে রক্ষা করে। টিকটিকি দেখা মন্দ ব্যক্তির, গীবত চুগলিকারীর ইঙ্গিত হয়ে থাকে। তো নিজের চলাফেরা, সঙ্গ, উঠা বসা তাদের সাথে রাখুন যারা গীবত চুগলি করে না। আলী ভাই ঢাকা থেকে আরজ করছে, আমার মায়ের শাবান মাসে ইন্তেকাল হয়েছে, কিন্তু আমি স্বপ্নে দেখেছি যে তার পুনরায় ইন্তেকাল হয়েছে আর এই সংবাদ আমার নিকট পৌঁছলো, আর এতে আমি হতাশ হয়ে যাই। তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? বিশেষ কিছু নয়, একটি ঘটনা ঘটেছিল, তা আপনি পুনরায় দেখেছেন। এটি বিপরীত ঘটনা। স্পষ্ট যে যে একবার ইন্তেকাল হয়ে গেছে তার পুনরায় ইন্তেকাল করার তো কোনো অবস্থা নেই। যাই হোক, যেই মুসলমান দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য ইসালে সওয়াব এবং দোয়া আমাদের অবশ্যই করা উচিত। প্রশ্ন অন্তর্ভুক্ত করব আব্দুল মতিন ভাইয়ের। তিনি সায়দাবাদ ঢাকা থেকে বলছে যে আমার মা স্বপ্ন দেখেছে যে তার মরহুম পিতা এসেছে এবং তার জন্য 3টি সবুজ খাট নিয়ে আসছে, আর বলছে যে চতুর্থ খাটটি বাহিরে আছে, তাও নিয়ে আসছি। আর দ্বিতীয় স্বপ্ন হলো যে আমার মা মরহুম নানির সাথে বসে আছে আর রসুনের খোসা ছাড়াচ্ছে। তো এইগুলোর স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? প্রথমটির ব্যাখ্যা তো আমার স্মরণে নেই, অবশ্য দ্বিতীয়টি হলো তা সাধারণ বিষয়। ঘরে সবজি প্রস্তুত করে মহিলারা, মিলেমিশে প্রস্তুত করে, তো এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই। মোহাম্মদ ওমর আলী নকশবন্দি সাহেব, তিনি মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম থেকে বলছে যে আমি স্বপ্নে দেখেছি যে আমি কোনো বাগানে আছি আর এতে পরিষ্কার পানির নল রয়েছে আর এতে অনেক রকমের মাছ রয়েছে। আমার ইচ্ছা হলো যে তা ধরে নেই। যখন ধরার জন্য অগ্রসর হচ্ছি তখন দেখছি যে এতে নানান রকমের সাপও বিদ্যমান রয়েছে। হুজুর, এটি স্বপ্ন, ব্যাখ্যা কি হবে? বেসিক্যালি মাছ দেখা তো ভালো, সমুদ্রের পানি দেখা, নলের পরিষ্কার পানি দেখা, কিন্তু যখন নিকটবর্তী হলেন তখন তা সাপ ছিল। তো এর মানে হলো যে আপনি যেই বিষয়কে ভালো মনে করেন কিন্তু তা প্রকৃতভাবে ভালো নয়। এর একটি অবস্থা এটিও হতে পারে যে আমরা কিছু নেক কাজ করতে চাই কিন্তু
তা শরীয়তের নিয়ম ব্যতীত করার কারণে বা ঘাটতি থাকার কারণে প্রকৃতভাবে তা সঠিক হয় না। তো নিজের ব্যবস্থার প্রতি বিবেচনা করুন এবং নিজের কাজ শরীয়ত অনুযায়ী করার অভ্যস্ত করুন। তো নিজের প্রত্যেক ভালো কাজেও আরও খেয়াল রাখুন, হতে পারে কোনো আশঙ্কার কারণে তার খেয়াল চলে যায়। হুজুর, প্রশ্ন হলো যে স্বপ্নে নিজেকে ভাত পাকাতে অর্থাৎ রান্না করতে দেখা কেমন হয়ে থাকে। দ্বিতীয় স্বপ্ন হলো যে বৃষ্টিতে নিজেকে ভিজতে দেখা কেমন। উভয় স্বপ্ন ফজরের সময়, ফজরের নামাজের সময়ে দেখা হয়েছে এক ইসলামী বোন ঢাকা থেকে। মাশাআল্লাহ, দুই স্বপ্ন খুবই ভালো। রিজিকে প্রশস্ততা হওয়ার, ভালো সংবাদ পাওয়ার ইঙ্গিত। আর ফজরের সময়ের আশেপাশে আপনি বর্ণনা করেছেন, তো এর রেজাল্ট দ্রুত প্রকাশ পাবে। খুব দ্রুত আল্লাহর রহমতে আপনার উন্নতি নসিব হবে এবং কোনো ভালো সংবাদ শুনতে পারবেন। সায়দাবাদ থেকে এক ইসলামী বোন বলেছেন, অনেকবার আমি এই স্বপ্ন দেখেছি যে আমি বোরকাবিহীন বাহিরে চলে এসেছি, কিন্তু আমাকে কেউ দেখে না। আবার কখনো তো ওড়নাও থাকে না। অনেকবার এই স্বপ্ন দেখেই। এর ব্যাখ্যা কী হবে? দেখুন, এর প্রকৃতভাবে অনুধাবন করুন। যদি আসলেই আপনি পর্দাওয়ালি হন তাহলে ভালো কথা, আর যদি কখনো বিপর্দা হন তাহলে স্বপ্নের ভিত্তিতে আমরা এমন কোনো হুকুম আরোপ করতে পারবো না যে এখন অনুমতি হয়ে গেছে, আর মানুষ খেয়াল করে না, দেখে না। তো এমন স্বপ্ন যার সম্পর্ক শরীয়তের কোনো মাসালার সাথে সম্পৃক্ত, তো এতে এই বিধানই হবে যা শরীয়তের প্রকাশ্য বিধান, তা অনুযায়ী আমল করা হবে। বাকি রইল যে কিছু সময় বিশেষ কিছু সিচুয়েশন হয় কোনো বিশেষ বিষয়ের সাথে সম্পৃক্ত, এমন বিষয় হয়ে থাকে, তা যেহেতু আপনি বিস্তারিত ব্যক্ত করতে পারেননি, যদি বিস্তারিত বর্ণনা করা হয় তাহলে ইনশাল্লাহ এর আরও বিস্তারিত উত্তর দেয়া যাবে। স্বপ্নে কালো মহিষ হামলা করতে দেখা কেমন? কাহারও পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত হয়ে থাকে এবং এটি বিপদের ইঙ্গিত। আমি দেখেছি যে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু স্বপ্নে দেখেছি যে আত্মীয় স্বজনের কয়েকজন আমার এই বিয়েতে সন্তুষ্ট না হওয়ার কারণে এই বিয়েকে ভেঙে দিচ্ছে। তো এতে আমি অনেক অশ্রু প্রবাহিত করেছি এবং এতে দুঃখিত হয়েছি। তো এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে? কিছু সময় বংশের মাঝে এই ধরনের আলোচনা হতে থাকে, কিছু লোকের সম্বন্ধে আমাদের ধারণা হয় আর তাই স্বপ্নে দর্শন হয়ে যায়। কিন্তু আপনি এটি স্মরণে রাখবেন যে স্বপ্নের ভিত্তিতে কাহারও সম্বন্ধে কুধারণা আমরা করতে পারবো না, যদিও সে আপনার আত্মীয়। আপনার স্বপ্নে দর্শন হয়েছে, প্রকাশ্যভাবে তার অবস্থা এমন, তো আমরা স্বপ্নের ভিত্তিতে কাহারও সম্বন্ধে কুধারণা করব না। যদি আসলেই আপনার বিয়ের কথাবার্তা হতে থাকে তাহলে ঠিক আছে, দোয়া করুন এবং তা জারি রাখুন। আর স্বপ্নের ভিত্তিতে কোনো পেরেশানে লিপ্ত হওয়া উচিত নয়। আমি রাজশাহী থেকে বলছি, আর আমার নাম সেলিম। আমার মা এই স্বপ্ন দেখেছে যে তিনি জঙ্গলে রয়েছে এবং আকাশের দিকে তাকাচ্ছে। তো সেখানে আলোকিত উজ্জ্বল এক খুব সুন্দর চাঁদ রয়েছে। তো আকাশে আলোকিত হতে দেখেছে। ওই সময় তিনি একটি আওয়াজও শুনেছিল। এই ব্যাপারে কি ব্যাখ্যা হতে পারে, ইরশাদ করুন। সন্তান থেকে উপকার পাওয়ার ইঙ্গিত, আর আলোকিত চাঁদ দেখা সন্তানের পক্ষ থেকে উত্তম সংবাদ পৌঁছার ইঙ্গিত হয়ে থাকে। আওয়াজও কি শুনেছিল তা আপনি বর্ণনা করেননি, বর্ণনা করলে আরজ করা হতো। তো যাই হোক, এটি ভালো স্বপ্ন, আল্লাহ পাক এর বরকত প্রকাশ করবেন। বিনতে কাসিম মুনির, তিনি মিরপুর থেকে আরজ করছে যে যদি কোনো মহিলা মেয়ের আকাঙ্ক্ষা রাখে কিন্তু সে স্বপ্নে দেখে যে ছেলের জন্ম হয় এবং অনেক মিষ্টি বন্টন করা হচ্ছে এবং খুশির একটি পরিবেশ তিনি দেখেছে, তো এমন স্বপ্নের কি ব্যাখ্যা হবে? আকাঙ্ক্ষা তো অন্য কিছুর, ছেলে সম্বন্ধে স্বপ্ন দেখেছে। তো কিছু সময় তো আসলেই এমন হয়ে থাকে, স্বপ্নে যা দর্শন করা হয় অনুরূপ প্রকাশ্য হয়। যাই হোক, ছেলেও নেয়ামত, মেয়েও নেয়ামত। যদি মেয়ের আকাঙ্ক্ষা থাকে তাহলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ অবশ্যই নসিব হবে। আদনান সেলিম ভাই কুমিল্লা থেকে আরজ করছে যে আমার মা স্বপ্নে 2 বার আকাশ থেকে চাঁদ টুকরা হতে দেখেছে, যেটি মাটিতে এসে গেছে। এর ব্যাখ্যা কি হতে পারে? পরীক্ষার ইঙ্গিত, আর হতে পারে যে সন্তান প্রসঙ্গে
কিছু এমন কোনো খবর আসবে, এমন কোনো কথা পৌঁছবে যা আনন্দময় হবে না। তো এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে নিরাপদ থাকতে আপনি আপনার পরিবার, বিশেষ করে আপনার সন্তান, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, কিছু সদকা করুন, যাতে কোনো মন্দ সংবাদ না আসে। এক ইসলামী বোন ইসলামপুর থেকে বলছে যে আমি স্বপ্নে দেখেছি যে বিয়ার অনুষ্ঠানে রয়েছি আর মেয়েদের হাতে রক্ত দ্বারা মেহেদি লাগাচ্ছি, যে রক্ত তাদের কাছে রয়েছে সম্ভবত এটি বলতে চাচ্ছে তাদের হাতের উপর মেহেদি লাগাচ্ছে। এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? নিরর্থক স্বপ্ন মনোযোগ দিবেন না এবং বেশি চিন্তা করবেন না। দোয়া করুন, আল্লাহ পাক এর মন্দ প্রভাব থেকে রক্ষা করবেন। সর্বশেষে আমি মজার একটি প্রশ্ন অন্তর্ভুক্ত করব। আসাদ ভাই, প্রশ্ন হলো যে যদি কোনো ইসলামী বোন স্বপ্নে নিজেকে মুফতিয়ায়ে দাওয়াতে ইসলামী হতে দেখে এবং ফিকহ শাস্ত্রের কিতাবে দিনী মাসআলায় গবেষণা করতে দেখে, তো এমন স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মাশাআল্লাহ, খুব ভালো স্বপ্ন। আর অবশ্যই এই স্বপ্নদর্শীর প্রবণতাও প্রকাশ করে থাকে। আর চেষ্টা করুন, যদি আসলে যেই স্বপ্ন দেখেছে সে ইলমে দিন অর্জন করতে চায়, আলিমা হওয়ার জন্য, মুফতিয়া হওয়ার জন্য যেই মাধ্যম রয়েছে তা অবলম্বন করুন। যাই হোক, ভালো স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকুন, তাহলে ইলমে দিনের ভাণ্ডার অর্জন হবে। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। চেষ্টা করেছি যাতে বেশি থেকে বেশি আপনাদের প্রশ্ন, আপনাদের স্বপ্ন অন্তর্ভুক্ত করার। মাদানী চ্যানেল দেখতে থাকুন, নিয়মিত নামাজ পড়তে এবং পড়াতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের